হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব আমাদের প্রিমো এনএক্স এর আরেকটি ফিচার, যেটি হলো গিয়ে ওটিজি সাপোর্ট। আমরা সবাই জানি ইউএসবি ওটিজি হচ্ছে ইউএসবি অন দ্য গো। এটা দিয়ে আমরা আমাদের বিভিন্ন যে ইউএসবি পেরিফেরাল আছে সেটি এই কেবলটির মাধ্যমে খুব সহজেই কানেক্ট করে আমরা আমাদের স্মার্টফোনটিকে ব্যবহার করতে পারি। তো আপনাদের আজকে ডেমনস্ট্রেশনের সুবিধার্থে আজ আমার সাথে রয়েছে একটি মাউস, পেন ড্রাইভ এবং হচ্ছে কিবোর্ড। তো ইউএসবি ওটিজি সাপোর্ট ব্যবহার করার জন্য প্রথমেই আপনাদের হ্যান্ডসেটের সাথে যে ইউএসবি যে ওটিজি যে কেবলটি দেওয়া আছে সেটির যে মাইক্রো ইউএসবি যে পোর্টটি আছে সেটি সেটের সাথে কানেক্ট করতে হবে ঠিক এভাবে, এবং তারপরে একটি ইউএসবি পেরিফেরাল, যেটি এই মুহূর্তে আমি একটি মাউস ধরে আছি, মাউসটাকে কানেক্ট করতে হবে। কানেক্ট করার পরই আমরা দেখতে পারবো এখানে একটা মাউসের আইকন এসে গেছে, এবং এটি ইউজ করে আমরা খুব সহজেই আমরা স্মার্টফোনটিকে আমরা ব্রাউজ করতে পারি like this। যেমন ব্রাউজারে আমি যদি www.google ওপেন হয়ে গেল। তারপরে আমি যদি এখানে লিখি ওয়ালটন সার্চ, এখান থেকে আমি অল্টারনেটিভলি হোম আজ ডাবল ট্যাপ করলে একটু হালকা জুম করার চেষ্টা করবে। পেজ লোড হচ্ছে। আমরা যদি কোন পেজকে যদি জুম করতে চাই তাহলে ডাবল ক্লিক করলে জুম হবে, আবার ডাবল ক্লিক করলে আবার জুম আবার আউট হয়ে যাবে। স্ক্রল করার জন্য আমাদের মাউসের যে স্ক্রল যে বারটি আছে এটাতে ইচ্ছে করলে আমরা স্ক্রল করতে পারি আমাদের সুবিধা মতো। এটি করে আমরা যেভাবে খুশি আমরা আমাদের সেটটাকে ব্রাউজ করতে পারি, নাইস অ্যান্ড ইজি। এখন আমরা দেখব কিভাবে আমরা ওটিজি ব্যবহার করে আমরা কিবোর্ড ব্যবহার করতে পারি। কিবোর্ড ব্যবহার করার জন্য আমি আমার সেটের ভিতরে কিংসফট অফিস, এটি একটি ফ্রি সফটওয়্যার, ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট অ্যানালাইসিসের জন্য খুবই উপযোগী। নিউ ডকুমেন্টস, ব্ল্যাঙ্ক ওয়ার্ড। আমার ফন্ট সাইজটাকে একটু বড় করে নিচ্ছি। সাইজ ইনক্রিজ। এখন আমি কিবোর্ডে লিখছি হ্যালো ওয়ার্ল্ড। From Primo NX, nice and easy। সেটের ভিতরে সাধারণত ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার থাকলে এবং সাথে যে বিল্ট ইন কিবোর্ডটি আছে সেটি দিয়ে আসলে টাইপ করা খুবই কষ্টকর। তো ওটিজি সাপোর্ট থাকলে অন্তত সেটের ভিতরে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ইউজ করে খুব গুরুত্বপূর্ণ মুহূর্তে একটা ছোটোখাটো একটা নোট লেখা খুবই একটা সহজসাধ্য ব্যাপার। থ্যাংকস টু ওয়ালটন টু ব্রিং দিস ফিচার ইন প্রিমো এনএক্স। এভাবে আপনি ইচ্ছা করলে কিবোর্ড ইউজ করে আপনার ওটিজি কেবলের সাহায্যে আপনার সেটে কিবোর্ডের সম্পূর্ণ কমান্ডটি নিয়ে নিতে পারেন। এখন আমরা দেখাবো আরেকটি ফিচার, সেটি হচ্ছে যে কীভাবে আপনি আপনার পেন ড্রাইভ ব্যবহার করে আপনি খুব সহজে পেন ড্রাইভের ডেটা আপনি আপনার সেটে নিতে পারেন, তো পেন ড্রাইভ থেকেও রান করাতে পারেন। প্রথমে আমার পেন ড্রাইভটি কানেক্ট করলাম। কানেক্ট করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পেন ড্রাইভটি ব্লিঙ্ক করছে, তার মানে এটি অলরেডি কানেক্টেড।
তো এখন পেন ড্রাইভের কন্টেন্ট দেখার জন্য আমরা এখন ফাইল ম্যানেজার, এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এক্সটার্নাল ইউএসবি স্টোরেজ নামে একটি অপশন এসে গেছে, এবং এটি হচ্ছে আমার পেন ড্রাইভের যে স্টোরেজটি সেটি এখানে শো করছে। ক্লিক করলাম, কারণ পেন ড্রাইভে যেভাবে আছে সব কিছু এসে গেল। এখন আমি একটি অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেখি যে আসলে সেটি কাজ করছে কি না। সেটি হচ্ছে আমি একটি পাওয়ার পয়েন্ট ফাইল খুলতে চাচ্ছি। ওপেন হচ্ছে, হ্যাঁ এটা ওপেন হয়েছে। পিসির মতোই দেখতে পাচ্ছি। স্লাইড ওপেন হচ্ছে, ফাইল ম্যানেজার। এখন আমি যদি আমার কোনো কিছু পেন ড্রাইভ থেকে যদি আমার সেটে যদি কপি করতে চাই, তার জন্য হচ্ছে আমাকে যে আইটেমটি আমি কপি করব, তারপর আমি যদি ধরে রাখি তাহলে নিচে আমার কিছু অপশন আসবে। কপি করার জন্য আমরা এই অপশনটিতে ক্লিক করব, এবং দেন আমরা চলে যাব আবার ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজার থেকে ফোন স্টোরেজ এখানে নিয়ে পেস্ট করলেই আমার ডকুমেন্টটি কিন্তু কপি হয়ে গেছে। এখন আমি দেখি এটা ঠিকঠাক মতো কপি হয়ে এসেছে কি না। হ্যাঁ ভিউয়ার্স, ঠিকঠাক মতো কপি হয়ে এসেছে। এভাবে খুব সহজে আপনি আপনার পিসি সাপোর্ট ছাড়াই, যদি আপনার দুজন বন্ধু রাস্তায় যদি দেখা হয় এবং যদি কোনো মোটামুটি বড় একটি ফাইল যেটি সাধারণত ব্লুটুথে শেয়ার করা কষ্টকর, সেটি আপনার ওটিজি সাপোর্ট যদি থাকে, আপনি খুব সহজেই পেন ড্রাইভের মাধ্যমে আপনার সেটা সরাসরি নিয়ে নিতে পারেন, শুধুমাত্র একটি ওটিজি কেবলের সাহায্যে। So that's all from us, and thanks for being with Walton Mobile. Bye.